পাঁচমিশালি সবজিটা হয়তোবা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু আজকের যে রেসিপিটা তৈরি করবো এটা হয়তোবা অনেকেরই অজানা। এই রেসিপিটা দিয়ে দেখা যায় কি রাতের বেলা অনেকেই ভাত খেতে চায়, আবার অনেকেই রুটি খেতে চায়। আপনারা চাইলে কিন্তু ২ টা খাবারই এই একটা রেসিপি দিয়েই খেতে পারবেন। মানে একটা সবজি আমি রান্না করব, সেই সবজি দিয়ে রুটিও খাওয়া হয়ে যাবে, সেরপর ভাতও খাওয়া হয়ে যাবে। ওরকম একটা রেসিপি তৈরি করছি। চলুন রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে এখানে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি। তারপর ফুলকপিটা হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি লাউ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আলু। আলুটা ছাড়া আসলে আমাদের বাসায় চলেই না, আলুটা আমার দিতেই হয় এখানে। তো আলু আর লাউটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু অবশ্যই ভেজে নেবেন। সবজিগুলো যদি ভেজে নেন তাহলে অনেক বেশি ভালো হয়। তো এই লাউ আর আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি সিম। সিমটা অবশ্যই দিবেন, যেহেতু শীতের সবজি, শীতের সবজিগুলো কিন্তু সিমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সিমের সাথে আমি এখানে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিয়েছি, একটু বড় বড় সাইজে কেটেছি, আর মিষ্টি কুমড়া কিন্তু গলে যায়। তো মিষ্টি কুমড়ার সিমটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো সব সবজি একসাথে ভাজা হয়ে গেলে আমি একসাথে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বাটা তৈরি করব, সেই জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। দুইটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, একটা মশলা তৈরি হয়ে গিয়েছে। এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি সবজির উপর। অবশ্যই এই বাটাটা দিতে হবে, এটা একটু ভিন্নভাবে তৈরি করছি। তো বাটাটা যে লেগেছিলো ব্লেন্ডার, সেখান থেকে পানি দিয়ে আমি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ, আর একটু রসুন বাটা দিয়েছি আমি, আদা রসুনের বাটা অল্প। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। এখানে আর কোনো ধরনের মশলা দিতে হবে না। এখানে আমি কিন্তু ভাজা জিরা গুঁড়াটা আবার পরে দিব। তো এখানে আমি সব কিছু এখন একসাথে মিক্স করে নিয়েছি। সরিষা দিয়ে যদি আপনারা এই সবজিটা রান্না করেন, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেহেতু আমি সবজিগুলো আগে থেকেই ভেজে নিয়েছি, তাই কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। তো সবজিটা কিন্তু হালকা ফুটে উঠলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে লেগে না যায়। সব কিছু একসাথে আবার মিক্স করে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিচ্ছি। আশা করি এভাবে করে সবজিটা যদি রান্না করেন, ঘরের সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার বাসায় কিন্তু সবার এটা অনেক বেশি পছন্দ। যখন পানিটা এরকম টেনে আসবে, সেই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন সব কিছু আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকেই। রান্নাটা যখন শেষ হয়ে যাবে, তার আগে কিন্তু নামানোর আগে অবশ্যই ধনিয়াপাতা কুচিটা দিবেন। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজার লাগে। রুটি বলেন বা পরোটা, সাদা ভাত, সব কিছুর সাথেই এই সবজিটা খেতে খুব ভালো লাগে। এটা অনেক বেশি রিকোয়েস্ট ছিল আমাকে যে একটা পাঁচমিশালি সবজির রেসিপি দেখানোর জন্য। তো আশা করছি আজকের এই নতুন রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।